আমার বোন ক্লাস 3-তে পড়ে, স্কাই সেকশনে। কালকে সারাদিন ওকে খুঁজে পাওয়া যায় নাই, বাট সকালে ওর ব্যাগটা হয়েছে, কিন্তু ব্যাগটা পুরো পুড়ে গেছে। কোনো হাসপাতালে না পেয়ে প্রিয়জনের খোঁজে আজ সকাল থেকে আবারও অভিভাবক ও স্বজনেরা ছুটে যান বিমান বিধ্বস্তের জায়গাটিতে। স্কুল কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করার চেষ্টা করছে তারা। একটা সেন্ট্রাল নাম্বার দেওয়া হয়েছে ভাইস প্রিন্সিপালের এবং ইনফরমেশন ডেস্কের। সমস্ত মিসিং কেস, ওই ইনফরমেশন এবং ফাইন্ডিংস ওখানে আমরা শেয়ার করছি। সকালে স্কুলটি পরিদর্শনে গিয়ে আইন ও শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্যরা পড়েন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে। তাদের অভিযোগ, নিহতের প্রকৃত সংখ্যা লুকানোর চেষ্টা হচ্ছে। নিহতদের নাম ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা তৈরি, ক্ষতিপূরণ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃস্বার্থ ক্ষমা চাওয়া, ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমান বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার। এই 6 দফা দাবিতে দিনভর উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। কালকে এখানে দেখা হয়েছে সেনাবাহিনী আমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করেছে। আচ্ছা 2টা বাজে ওরা লাশ বাইর করবো কেন? আমরা এটা বিচার চাই। দুপুরে শিক্ষার্থীদের প্রতিনিধি ও স্কুল কর্তৃপক্ষের সাথে বৈঠক করে আইন উপদেষ্টা সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তাদের আসার খবরে আশেপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরাও জড়ো হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে উপদেষ্টারা কয়েক দফা বের হয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। প্রায় 9 ঘন্টা পর রাত 8টার দিকে মেট্রো রেলের ডিপোর সড়ক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বের হয় উপদেষ্টারা। পরে ব্রিফিংয়ে পুলিশ জানায়, কিছু নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ধরেন অস্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কাল সকাল 10টায় 10 সদস্যের দল বৈঠক করবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।